আজ আমরা ঋষভ, লাভা, কোলাখাম, রামধরা ও কালিম্পং কম্বাইন্ড ট্যুর নিয়ে আলোচনা করব। অর্থাৎ কীভাবে অতি অল্প সময়ে 4 রাত ও 5 দিনে এবং গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটগুলি বাদ না দিয়ে ন্যূনতম খরচে ঘুরে আসা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করব। অর্থাৎ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কখন যাওয়ার আদর্শ সময়, কিভাবে প্ল্যান করবেন, কতই বা খরচ, এই সব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নতুন ভিউয়ার আছেন বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তো চলুন শুরু করা যাক। মেঘমালিকার দেশ ঋষভ, লাভা, কোলাখাম, কালিম্পং। কুয়াশা জড়ানো, রহস্যময় পাইন ধুপির বন আর মেঘের মধ্যে হেঁটে বেড়ানো, ঝর্ণার কলতান, পাখির গান, ফুলের সমারোহ আর সুপ্রাচীন মনস্ট্রি আবহে এ যেন এক স্বর্গরাজ্য। চায়ের কাপ হাতে হোটেলের বারান্দায় বসে ঘোল লাগা চোখে চেয়ে থাকা, শুধু মনে হয় সবার জন্য একটা পাহাড় থাকুক। ঋষভ কথার অর্থ পাহাড়ের মাথায় একলা গাছ। পাহাড়ের মাথাতে অবস্থিত এই গ্রাম তার নিজস্ব অনাবিল সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে। 1998 সাল থেকে এই গ্রামটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেতে শুরু করে। বর্তমানে জনপ্রিয় অফবিট হিল স্টেশনের খ্যাতি লাভ করেছে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অন্তর্গত পাহাড়ের মাথার উপরে প্রায় 8500 ফুট উচ্চতায় ছোট্ট একটি ছবির মতো সুন্দর গ্রাম ঋষভ। গ্রামের চারিদিকে রয়েছে অসংখ্য পর্বতশৃঙ্গ আর তার মধ্যে রোদের সোনালি চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা জেগে থাকে যেন। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সবুজ উপত্যকায় ঢাকা গোটা গ্রাম দেখতে কার না ভালো লাগে। তার উপর সান্দাকফুর পরেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ টিফিনদাড়া রয়েছে এই ঋষভেই। প্রথমেই বলি কখন যাবেন, অর্থাৎ যাওয়ার আদর্শ সময় কখন। লাভা ঋষভ যাওয়ার আদর্শ সময় হলো বর্ষাকালটা, মানে জুন থেকে সেপ্টেম্বর মাস বাদ দিয়ে বাদ বাকি যে কোনো সময় আপনি যেতে পারেন। আপনি যদি জানুয়ারি মাসের মধ্যে যান তাহলে কম বেশি বরফ দেখতে পাবেন। আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের সঙ্গে অতি সুন্দর মনোরম ওয়েদার পাবেন। এখন বলি কিভাবে যাবেন। লাভা ঋষভের নিকটতম রেল স্টেশনটি হলো নিউ মাল জংশন। আপনি এনজেপি বা শিলিগুড়ি থেকেও লাভা ঋষভ যেতে পারেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট গাড়িতে 3000 টাকা আর বড় গাড়িতে 3500 টাকা ভাড়া নেয়। এছাড়া শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে 270 টাকা ভাড়া দিয়ে ও বাসে করেও লাভাতে আসা যায়। বাগডোগরা এয়ারপোর্টে নেমে সরাসরি গাড়ি নিয়ে লাভা আসতে পারেন। ছোট গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 3500 টাকা, বড় গাড়ি 4000 টাকা। এছাড়া নিউ মাল জংশনে নেমে পুরো গাড়ি ভাড়া নিয়ে অথবা শেয়ার অপশানে লাভা পৌঁছানো সম্ভব। আর লাভা থেকে ঋষভ মাত্র 6 কিমি, যেটা আপনি সহজেই গাড়ি করে যেতে পারেন। এছাড়াও আপনি শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং পর্যন্ত একটি শেয়ার জিপে যেতে পারেন এবং কালিম্পং থেকে আপনি ঋষভ পর্যন্ত একটি গাড়ি ভাড়া করতে পারেন, অথবা কালিম্পং থেকে লাভা পর্যন্ত শেয়ার অপশান পেয়ে যাবেন। আপনি যদি নিউ মাল জংশন থেকে ভ্রমণ করেন তবে আপনি ঋষভ পর্যন্ত একটি সরাসরি গাড়ি ভাড়া করতে পারেন। শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে অনেকগুলি ট্রেন যায় এনজেপি। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন হলো দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস। আর নিউ মাল জংশন যেতে হলে আপনাকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আসতে হবে। সময় সাশ্রয়ের জন্য নিউ মাল জংশনে নামাটাই বেশি সুবিধাজনক। এবার বলবো কোথায় থাকবেন। ঋষভে থাকার জন্য সরকারি বেসরকারি প্রচুর হোটেল ও লজ ইত্যাদি রয়েছে। এছাড়া বন উন্নয়ন নিগমের নির্দিষ্ট রিসোর্ট রয়েছে। হোটেলের ভাড়া মোটামুটিভাবে 800 থেকে 1500 টাকার মধ্যে। এছাড়া স্থানীয় শেরপা ও লেপচাদের পরিচালিত বেশ কিছু সুন্দর হোমস্টে রয়েছে থাকার জন্য। কিভাবে প্ল্যান করবেন। প্রথম দিন আপনারা যদি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউ মাল জংশনে নামার প্ল্যান থাকে তাহলে শিলিগুড়ি থেকে ক্যামেরা নিয়ে রেডি থাকুন, কেননা ট্রেন এখন চা বাগানের ও জঙ্গলের মধ্য দিয়ে যাবে। এই পথে ভাগ্য প্রসন্ন থাকলে গন্ডার, হাতি বা বুনো মহিষ, হরিণের সাক্ষাৎ মিলতে পারে। সকাল 9:30 নাগাদ নিউ মাল জংশনে নেমে আপনি একটি গাড়ি রিজার্ভ করে চলে আসুন ঋষভ। দূরত্ব প্রায় 70 কিমি, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। ঋষভে এসে আগে থেকে বুকিং করা হোটেলে চেক ইন করুন অথবা কাছাকাছি হোটেল খুঁজে নিন। লাঞ্চ করে একটু রেস্ট নিন। বিকেলটা হেঁটে গ্রামটিকে এক্সপ্লোর করুন।
সন্ধ্যার আগে হোটেলে ফেরত আসুন, কারণ রিসপে কোনো হাট বাজার নেই, আর হোটেলে বসেই রিসপের রাতের সৌন্দর্য অনুভব করুন। দ্বিতীয় দিন, শহরের কোলাহল থেকে বেরিয়ে যারা একান্ত নির্জনে নিভৃতে সময় কাটাতে চান তাদের জন্য রিসপ আদর্শ জায়গা। চোখের সামনে বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ সহ আরও অনেক শৃঙ্গ এবং সারাদিন ঝিঝি পোকার ডাক সঙ্গে হোমস্টের সুন্দর আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই। রিসপের দ্রষ্টব্য বলতে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার সর্বোচ্চ শৃঙ্গ টিফিনদাড়া ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা। রিসপ থেকে জঙ্গলের মধ্য দিয়ে 1.5 কিলোমিটার পথ হাইকিং করে আসা যায় এই ভিউ পয়েন্টে। সূর্যোদয় দেখার জন্য অন্ধকার থাকতেই বেরিয়ে পড়তে হবে, কারণ যেতে মোটামুটি ঘণ্টাখানেক সময় তো লাগবেই। টিফিনদাড়ায় পৌঁছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট কাব্রু, মাউন্ট ফান্ডিম, মাউন্ট সিম্ভর মতো অন্যান্য হিমালয় পর্বতশৃঙ্গের চমৎকার দৃশ্য দেখা যায়। আপনি রিসপ থেকে নাথুলা পাস, জেলেপলা পাস, অন্যান্য হিমালয় চূড়া দেখতে পাবেন। ভোরের প্রথম সূর্যালোক যখন এইসব পাহাড় চূড়ায় এসে পড়ে, যে স্বর্গীয় সৌন্দর্য তৈরি হয় প্রকৃতির ক্যানভাসে, তা কথায় প্রকাশ করা কঠিন। প্রথমে লালচে রং থেকে সোনালি উজ্জ্বল রঙে সেজে ওঠে কাঞ্চনজঙ্ঘা। টিফিনদাড়া থেকে পাহাড়ের প্যানোরামিক দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ মিস করবেন না। রিসপের অন্যতম বৈশিষ্ট্য হলো এই গ্রামের সামনে দিগন্ত বিস্তৃত খোলা জায়গা থাকার কারণে এই গ্রামের সকল জায়গা থেকেই কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আজকের রাত্রিও রিসপে কাটান। তৃতীয় দিন, ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 60 কিমি, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। সমুদ্রপৃষ্ঠ থেকে 5550 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার অপূর্ব সুন্দর ছোট্ট শান্ত নিভৃত গ্রামটি হল লোলেগাঁও, যার স্থানীয় ভাষায় কাফেরগাঁও নামেও পরিচিত। লাভা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে লেপচা প্রধান নির্জন এই গ্রামের মূল আকর্ষণ এখানকার হেরিটেজ ফরেস্ট এবং সেই ফরেস্টের ভিতরে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ বা ক্যানোপি ওয়াক। মেঘাচ্ছন্ন পাইন বনের মধ্য দিয়ে 75 মিটার লম্বা এই ক্যানোপি ওয়াক ভ্রমণকারীদের খুব আকর্ষণ করে। বর্তমানে এটি বন্ধ আছে ও সংস্কারের কাজ চলছে। যারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করেন তাদের জন্য মেঘে ঢাকা পাইন বনে ঘেরা এই গ্রামটি অনেক লোভনীয় একটি স্থান। লোলেগাঁও শব্দের অর্থ সুখী গ্রাম। শান্ত স্নিগ্ধ একটু ছমছমে ছায়াঘেরা বন, সবুজ জঙ্গল, মনে হয় সম্পূর্ণ একটি আলাদা জগৎ। হেরিটেজ ফরেস্টের কাছেই প্রধান সড়কের পাশে আছে সাজানো গোছানো একটি ইকো পার্ক। তার ভিতরে আছে বুদ্ধের একটি দণ্ডায়মান সোনালী মূর্তি, বড় একটি ধর্মচক্র এবং পিছনের দিকে ছোট্ট মনেস্ট্রি। পরিষ্কার দিনে এই পার্ক থেকেও দৃশ্যমান হয় দূরের বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দৃশ্য। এই ইকো পার্কের উল্টো দিকে রাস্তার ওপরে ছোট বড় মিলিয়ে অনেকটি হোটেল আর অল্প কিছু দোকানপাট রয়েছে। গাড়ি নিয়ে এসেই এখানেই নামতে হয়, এখান থেকে লাঞ্চ করে নেবেন। এর পরের গন্তব্য লাভা ও লাভা মনেস্ট্রি। অনেকেই লাভাতে স্টে করে এখান থেকে সাইট সিইং করে থাকে। লাভার সবচেয়ে বড় আকর্ষণ রত্ন ঋষিভিয়ার বুদ্ধিস্ট গুম্ফা বা লাভা মনেস্ট্রি। 4 একর জমি নিয়ে এই বিরাট বৌদ্ধ গুম্ফা তৈরি হয় 1990 সালে। 2001 সালে দলাই লামা নিজে এসে উদ্বোধন করার পর এটি আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়। এছাড়া লাভা বাজারের কাছে একটি বড় বিষ্ণু মন্দির ও চার্চও আছে। এর পরের গন্তব্য কোলাখাম। লাভা থেকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে 8 কিলোমিটার দূরে অবস্থিত কোলাখাম। এই পথে ভাগ্যপ্রসন্ন থাকলে গন্ডার বা বুনো মোষ, হরিণের সাথে বাঘের সাক্ষাৎ মিলতে পারে। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। পাহাড়ের কোলে পাহাড়ি একটি ছোট্ট গ্রাম, নাম তার কোলাখাম। কোলাখাম তার অপূর্ব সৌন্দর্য নিয়ে হাতছানি দিচ্ছে। পৃথিবীর এই ব্যস্ততার মধ্যেও এখানে সবসময় থমকে থাকে। সকালে ঘুম থেকে উঠে জানলা খুললেই উকি দেবে সাদা ধবধবে বরফে ঢাকা কাঞ্চনদা বা কাঞ্চনজঙ্ঘা। সাথে মেঘের আনাগোনা তো লেগেই আছে, সাথে কুয়াশা স্পর্শ করে চলছে প্রতিনিয়ত। চঞ্চল ঝর্ণা আর সবুজ ঘেরা পাহাড়, সাথে সুন্দর সুন্দর পাখির ডাক আর নানা বাহারি ফুলের বাহার। কি নেই এখানে? চোখের শান্তি আর মনের আরাম দুইই পাবেন। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতরে অবস্থিত কোলাখাম একটি বিশুদ্ধ শান্ত নিরিবিলি গ্রাম। পক্ষী প্রেমীদের কাছে এটি স্বর্গরাজ্য। গুটি কয়েক হোমস্টে গড়ে উঠেছে এখানে। ইচ্ছে হলে আপনি এখানে রাতটা কাটাতে পারেন।
চতুর্থ দিন, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সাঙ্গে ওয়াটারফলস দেখার জন্য। কুলাকাম থেকে আরও 5 কিমি দূরে রয়েছে সাঙ্গে ওয়াটারফলস। পাহাড়ের উপর থেকে ট্রেক করে পাহাড়ের পাদদেশে নেমে এই জলপ্রপাতের দর্শন পাওয়া যায়। নামতে হয় 15 মিনিট, উঠতে প্রায় 45 মিনিট সময় লাগে। 900 মিটার ট্রেক করে নেমে যে অনির্বচনীয় অনুভূতি হবে তা তুলনাহীন। চারিদিকে নানা অজানা গাছে ঘেরা, পাখির কলতানে পূর্ণ ঝর্ণা মনের আনন্দে প্রায় 150 ফুট উঁচু থেকে যেভাবে নিচের পাথরে আছড়ে পড়ছে, এক অদ্ভুত মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। হোটেল থেকে লাঞ্চ করে চেক আউট করে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্য রামধরা ও ইচ্ছেগাঁও। লাভা থেকে রামধরার দূরত্ব 22 কিমি, রামধরা থেকে ইচ্ছেগাঁও মাত্র 2.5 কিমি রাস্তা। লাভা থেকে কালিম্পং যাওয়ার পথেই পড়ে এগুলি প্রত্যেকটি এক একটি অফবিট ডেস্টিনেশন। রামধরা ভিউ পয়েন্ট থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যায় মেঘ না থাকলে। এখানে রাস্তার দুপাশে রয়েছে পাইনের জঙ্গল, নির্জনতা ও নৈসর্গিক সৌন্দর্য এখানকার বড় প্রাপ্তি। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি হোমস্টে। রামধরা থেকে ডান দিকে বেঁকে যাওয়া একটি খাড়াই পাথুরের রাস্তা দিয়ে পাহাড়ের উপরে আছে আরও একটি পাহাড়ি গ্রাম, নাম ইচ্ছেগাঁও। পথের দুপাশে চাষ করা হয়েছে অসংখ্য সিনকোনা ও এলাচ বাগান। খানিক দূরে পাইন বন। এখানে রয়েছে সাকুল্যে 8 থেকে 10টি হোমস্টে। প্রত্যেকটির সামনেই রকমারি ফুলের বাগান। এত ফুলের সমারোহ গ্রামটিকে আরও সুন্দর করে তুলেছে। ইচ্ছেগাঁও পাহাড়ের যে ঢালে অবস্থিত, ঠিক তার বিপরীত ঢালে রয়েছে আরেকটি অফবিট গ্রাম সিলারিগাঁও। ট্রেক করে খুব সহজেই এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে যাওয়া যায়। আজকের রাতটি কাটান রামধরা বা ইচ্ছেগাঁওতে। পঞ্চম দিন, সকালের টিফিন সেরে গাইড নিয়ে ঘুরে আসতে পারেন পাহাড়ের উল্টো দিকে সিলারিগাঁও থেকে। এরপর সকাল সকাল লাঞ্চ করে বেরিয়ে পড়ুন এনজেপির উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রথমে দেখুন ডেলো পার্ক। কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান ডেলো হিল। উচ্চতা 5591 ফুট বা 1704 মিটার। দূরত্ব কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 10 কিলোমিটার। নির্জন পাহাড়ি পথ, দুদিকেই পাইন, বার্চ, ওক, রোডোডেন্ড্রনের মতো উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল এবং তাদের ফাঁক গলে আসা রোদ্দুরের সাথে লুকোচুরি খেলতে খেলতে আঁকাবাঁকা চড়াই পথ পেরিয়ে পৌঁছাতে হয় ডেলো পাহাড়ে। দারুণ সুন্দর করে সাজানো ফুলের বাগান, বেশ কয়েকটি ভিউ পয়েন্ট, ওয়াকিং ট্রেল আর ডেলো ট্যুরিস্ট লজ সমেত 8 একর জমির ওপর তৈরি এই পার্কটি সার্বিক সৌন্দর্য নজর কাড়া। ওয়াকিং ট্রেল ধরে পুরো পার্কটা ঘুরে দেখতে সময়ও লেগে যাবে অনেকটা। বেশ কিছুটা চড়াই ভেঙে তবে পৌঁছানো যায় পার্কের ভিতরের ডেলো ট্যুরিস্ট লজে, যেটি আদতে WBTDC এর প্রপার্টি হলেও বর্তমানে পরিচালনার দায়িত্বে রয়েছে GTA। ওয়াকিং ট্রেল ধরে চলতে চলতেই ঘুরে নিন ভিউ পয়েন্টগুলো। মেঘমুক্ত দিনে ওইসব পয়েন্ট থেকে দেখা যায় দুর্লভ কাঞ্চনজঙ্ঘা, ওপারের দূরবীন দ্বারা কালিম্পং শহর এবং নিচের সবুজ রঙ্গিত ভ্যালি চিরে বয়ে চলা সরু ফিতের মতন রঙ্গিত নদী। তবে মেঘ থাকলে অন্য ব্যাপার। মেঘে ঢাকা এই একই পার্ক তখন অন্য রকমের সুন্দরী, রোমান্টিক এবং রহস্যময় হয়ে ওঠে। এখানে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা আছে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা ট্রাই করে দেখতে পারেন। এরপরের গন্তব্য পাইন ভিউ নার্সারি। ক্যাকটাস এবং শোভাময় উদ্ভিদের বহিরাগত সংগ্রহের জন্য এটি বিখ্যাত। হিমালয় পর্বতের মনোরম পটভূমির মধ্যে প্রায় 1500 প্রজাতির ক্যাকটাস নিয়ে এটি গঠিত। এটি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্যাকটাস সংগ্রহশালার মধ্যে একটি। বিদেশ থেকে আমদানি করা প্রচুর ক্যাকটাসের প্রজাতি রয়েছে এই নার্সারিটিতে। এরপর এখান থেকে সোজা চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশনে। সময় লাগবে প্রায় 3 ঘন্টা, আর রাতের ট্রেন ধরে কলকাতা ফিরুন। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।